কিছু করার নাই। I am Ox. এসিএমএম 2 জনাব মোহাম্মদ জিয়াদুর রহমান স্যারের আদালতে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ খায়রুল বাশার বাহারকে তার রিমান্ড পরবর্তী কোর্টে উপস্থাপন করা হয়েছে। একই কোর্টে যেহেতু এসিএমএম 2 গুলশান থানার জিয়া আমলি আদালত, সেহেতু একই আদালতে গুলশান থানার আরো 9টি মামলায় এই খায়রুল বাশার বাহারকে সোনারেশ দেখানো হয়েছে। মাননীয় আদালতে আমরা রাষ্ট্রপক্ষে সাবমিশন রেখেছি। মাননীয় আদালত আমাদেরকে অনুমতি দিয়েছেন এই খায়রুল বাশার বাহার সম্পর্কে বলার জন্য। আমরা মাননীয় আদালতে ভুক্তভোগীদের বিষয় এবং এই প্রতারক এবং তার চক্রকে নিয়ে যে বক্তব্য দিয়েছি, তার সারমর্ম হচ্ছে যে মাননীয় আদালত তিনি তার জীবনটা শুরু করেছেন, পেশাগত জীবনটা শুরু করেছেন শিক্ষা সেবা দিয়ে। পরবর্তীতে তিনি শিক্ষাকে ব্যবসায় রূপান্তর করে তার এই ব্যবসার টার্গেট করেছেন কোমলমতি শিক্ষার্থীদেরকে, তাদেরকে বিদেশে উচ্চ শিক্ষার জন্য পাঠাবেন বলে তাদের নিকটাত্মীয় এবং তাদের বন্ধু বান্ধব ও প্রতিবেশীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে তাদেরকে কাউকে চেক দিয়েছেন, কাউকে ঢিট দিয়েছেন, কিন্তু কাউকে আর তিনি বিদেশ নেন নাই। হাজার হাজার ভুক্তভোগী পরিবার আজকে কোর্টের বারান্দায়, আদালতের সিএমএম কোর্টের সামনে এই প্রতারককে ঘৃণা ধিক্কার জানানোর জন্য উপস্থিত হয়েছে। মাননীয় আদালতকে আমরা বলেছি যে মাননীয় আদালত এই আসামিকে পরবর্তীতে আমরা রাষ্ট্রপক্ষ রিমান্ড শুনানির জন্য আবারও আদালতে উপস্থাপন করা হবে। এই আসামিকে রিমান্ডে নিলে পরে তার সাথে এই প্রতারক চক্র এবং তার আরো অন্যান্য তথ্য মামলার তদন্তকারী কর্মকর্তা উদ্ঘাটন করতে পারবেন বলে আমরা আদালতকে বলেছি। আজকে 2টা আদালতে তাকে উঠানো হয়েছে। পরবর্তীতে আবার এসিএমএম 2 আদালত থেকে নিয়ে MM 7 জনাব মেহেদী হাসান স্যারের আদালতেও তাকে উপস্থাপন করা হয়। সেখানে তাকে শাহআলী থানার CR 56/25 এনআইএক্টের একটা মামলায়ও সোনারেশ দেখানো হয়েছে। টোটাল 10টা মামলা তাকে সোনারেশ দেখানো হয়েছে।